হরে কৃষ্ণ বিরান, কেমন আছো তোমরা? তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মায়াপুর যাচ্ছি। তো মায়াপুর কি জন্য যাচ্ছি তো তোমাদের দেখতে হবে ভিডিওটা। আর কে কে যাচ্ছি, তো এই যে ভাই দুদিন আগে এসছে আমার বাড়িতে, ওইও যাচ্ছে। এ তাকারে, তাকার দিকে, এ তাকারে, এই তাকা। তো তো চলো যা যাক। আমাদের গ্রুপের সদস্যগণ হাসিটা দেখি, হাসিটা আজ ঘর পেটে যাবে কিন্তু এসে। আবার কাটুয়া থেকে ট্রেনে উঠে গেছি। কেমন লাগছে? নমস্কার। বিষ্ণুপুর স্টেশনে নেমে গেছি। তো আমরা এখন ঘাটে চলে এসেছি। তো তারপরে ওই পারে যাব, কি মজা হচ্ছে। তো আমরা ঘাট পেরিয়ে চলে আসলাম এই পারে। তো এখন টোটো ধরবো, মন্দির যাব। তো চলো, আমার তো খুব মজা হচ্ছে, তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। হেঁটে যাবো নাকি? আর পারছি না, এই যে হাঁপিয়ে গেছে, আর পারছি না। তো আমরা শ্রী চৈতন্য গৌরীয় মঠে চলে এসেছি, একটা সমাধি মন্দির দর্শন করব। ফটো তোলা হচ্ছে সৌরভ প্রভুর আমাদের, আর ক্যামেরাম্যান হচ্ছে কেয়া মাতাজি। নামহট্ট গেট চলে এসেছি। দেখ আমার ভাই কি করছে, মাথার মধ্যে ব্যাগ তুলে নিয়েছে। মানে কি বলবো বল, আমার ভাইকে মাথার মধ্যে ব্যাগ তুলে নিয়েছে। হ্যালো গাই, এখানে আমরা সবাই গাই। বকন আছে, দুটো বকন, একটা বাছুর। কে বলে ফেলো না ভাই, আমার ক্লিপটা কাটি। গাই দে, এটা গাই আছে, তুই এখানে কাটি। চৈতন্য ভবনে চলে এসেছি। জয় শ্রীরাম, বন্দে মাতরম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের ব্রেকফাস্ট। কত খাবি আর কত খাবি? তো আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি। তো দেখো কত বড় লাইন গদা ভবনে, প্রচুর। দেখুন প্রসাদ পেতে এসে কত লাইন। আমার একটা দেওর, এটা একটা বন্ধু, বল। আমরা আজকে মদন গোপাল দর্শনে যাবো। চলো যাবো। নমস্কার। তো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি প্রভু বলুন? হ্যাঁ, আমরা বেলপুকুর যাব। হ্যাঁ, তো
চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি, যেখানে নীলাম্বা চক্রবর্তী অবস্থান করতেন। নীলাম্বা চক্রবর্তীর কন্যা হচ্ছেন সচিমাতা। সচিমাতার বাবার বাড়ি জন্মভিটা আমরা দর্শন করতে যাচ্ছি, মদন গোপাল দর্শন হবে, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। তো চলো যাই। এই যে আমরা চলে এসেছি শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দির। তো চলো দর্শন করি। নমস্কার। এই যে সব আসছে আস্তে আস্তে। আপনারা সবাই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিন। সর্বদেশে মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী প্রচার করবেন, সব বলেছেন। আমি তো এরকম শুনেছিলাম যে ওনার দাদু বলেছিলেন যে মহারাজ হবে, মানে এই ছেলে মহারাজ হবে, কিন্তু এটা দুরকম অর্থ হয়। মহারাজ হবে মানে মহারাজ মানে এক সন্ন্যাসী কেউ তো মহারাজ বলে, ওই হিসাবে একটা হচ্ছে মহারাজ, রাজাধিরাজ। হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভুকে বলা হচ্ছে যে উনি রাজাধিরাজ হবেন। রাজাধিরাজ মানে রাজারও রাজা। হ্যাঁ, তা চৈতন্য মহাপ্রভুর উপরে আর কি রাজা আছে? হ্যাঁ, উনি অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি ভগবান স্বয়ং, তার সে তো রাজাধিরাজই। তো এই সমস্ত কিছু বলেছিলেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। এটা হচ্ছে নীলাম্বা চক্রবর্তীর বসত বাড়ি, বসত ভিটা। তো এখানেই জগন্নাথ এই সচিমাতার যে পিতা নীলাম্বা চক্রবর্তী, ওনার এখানে বাড়ি ছিল। তো এইখানে উনি বসবাস করতেন। এখানে বলছে যে সচিমাতার জন্মস্থান, কিন্তু সচিমাতার এখানে জন্ম হয়নি, পূর্ববঙ্গে জন্ম হয়। খুব নেদা বাচ্চা বলে না, একদম ছোট, একদম পুচকি, সেই ছোটবেলায় নিয়ে আসে, এখানে বড় হয়। এবং এখান থেকেই পাত্র দেখা হয় যখন চৈতন্য মহাপ্রভুর যে পিতা সঙ্গে বিবাহ হয়। তো চৈতন্য মহাপ্রভুর পিতা খুব বড় পণ্ডিত ছিলেন। নিমাই পণ্ডিত যখন নিমাই পড়াশোনা করছে, তখন সচিমাতা চিন্তা করছে, এ পড়াশোনা করবে, পণ্ডিত হবে, ঘর ছেড়ে চলে যাবে। আর তখন সচিমাতা বলছে যে ও যদি পড়বে, পণ্ডিত হবে, তখন অসুবিধা হবে, তখন মূর্খ করে রাখো। মূর্খ করে রাখলে তো আবার, তখন বলছে সচিমাতা যে মেয়ে কোথায় পাবো, ছেলেকে বিয়ে দিতে হবে না? তো বলছে আমি তো পড়াশোনা কম করিনি, কিন্তু কই পড়াশোনা করলাম তো আমার কি হলো? চৈতন্য মহাপ্রভুর পিতা বলছেন, জগন্নাথ মিশ্র, এই সেই জায়গা যেখানে চৈতন্য মহাপ্রভুর মা এখানে বড় হয়েছে। এটা বেলপুকুর, মানে এখানে বেল খুব বিক্রি হতো। হাট যেমন চাপা হাট, চাপা ফুলের সেখানে চাপা ফুল বিক্রি হতো, চম্পকলতা ছবি তুলতেন, আর এখানে বেল বিক্রি হতো। হাট করতো আগের দিনে, হাটের ব্যাপার। এই জায়গা ভালো করে দর্শন করুন সবাই। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি। সায়ন চলে এসছে। ভাই দেখা, তুই কবে এসছিস? দেখ কত লোক, কি লোক। জানি না মন্দিরে ঢুকতে পারবো কি পারবো না, প্রচন্ড ভিড়। তো ভগবানকে দর্শন করাবো সুযোগ পেলে তোমাদেরকেও। যে সায়ন
কেউ ঘোরাঘুরি করবেন না, প্রত্যেককে নিজে নিজে রুমে চলে যান। রাতের প্রসাদ হচ্ছে বিরিয়ানি। কোথাকার বিরিয়ানি এটা? রাধেশ বিরিয়ানি, সৎসঙ্গে বিরিয়ানি, অসৎসঙ্গে বিড়ি টানি। এ বাবা, এটা আনকাট দিয়ে দিবি। তো চলো প্রসাদ পেয়ে নি।